হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে filmora9 এ কিভাবে ভয়েস রেকর্ডিং করতে হয়। আমরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আমরা ভয়েস রেকর্ডিং করে থাকি। কেউ স্মার্টফোনে করে থাকি, কেউ অডিও সফটওয়্যারে করে থাকি। এখন আমরা দেখব যে কিভাবে filmora9 এ আমরা ভয়েস রেকর্ডিং করতে পারি। ওকে, আমরা প্রথমে filmora9 সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পরে আমরা যে ভিডিও ওপেনার যে স্ক্রিন আছে, ওপেনার স্ক্রিন নিচে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে দেখব যে এখানে রেকর্ডার একটা অপশন দেওয়া আছে, একটা লোগো দেওয়া আছে, মাইক্রোফোনের মতো একটা চিহ্ন দেওয়া আছে। আমরা যদি মাইক্রোফোন এই চিহ্ন এই লোগোর উপর যদি ক্লিক করি তাহলে আমাদের ভয়েস রেকর্ডিং এর একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা খুবই স্মুথলি এবং স্মার্টলি ভয়েস রেকর্ডিং করতে পারি। আর আমরা যারা filmora9 ব্যবহার করি এবং অন্য ফাইলে ভয়েস রেকর্ডিং করি, আমার মনে হয় ভয়েস রেকর্ডিং অন্যভাবে করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা filmora9 এই পছন্দ মতো এবং হাই কোয়ালিটিতে আমরা ভয়েস রেকর্ডিং করতে পারি। ওকে, এখন আমরা ডিভাইস সিলেক্ট করব। আমার ডিভাইস এখানে মাইক্রোফোন সিলেক্ট করা আছে। আপনার যে ডিভাইসটা আছে ডিভাইসটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে আরো বেশ কয়েকটা অপশন আছে, বাট আমি যে মাইক্রোফোনের কথা বলছি সেটা মাইক্রোফোন রিটেল হাই ডেফিনেশন অডিও। ওকে, এটা আমার ওকে করা আছে। বাট এখন যদি আমি স্পিকারে এখানে মিউটটা আমরা তুলে দেবো। ওকে, মিউটটা তুলে দেওয়ার পরে তারপরে এখানে যে রেড কালারের যে মাইক্রোফোনের যে চিহ্নটা দেখছেন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমার একটা লোড নিবে 1 2 3। ওকে, আমার রেকর্ডিং প্রসেস স্টার্ট হয়ে গেছে। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো এখন রেকর্ডিং হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এইভাবে আমাদের filmora9 পছন্দের সফটওয়্যারেই আমরা নিজের ভয়েস রেকর্ডিং করতে পারবো এবং অনেক ভালো মতো রেকর্ডিং করতে পারবো। ওকে, আমরা যদি এখন এটা ওকে প্রেস করে দিই তাহলে আমার এই ভয়েসটা এখানে আমার শো করবে, ভয়েসটা এখানে সেভ নিবে। আমার ভয়েসটা রেডি হয়ে গেছে, আমার এখানে যে ভয়েসগুলো চলে আসছে। ওকে, আমরা যদি এটা প্লে করি তাহলে আমার এই ভয়েসটা আমার রিটার্ন আমার ব্যাক করে দিবে, বিকজ আমার এই কথাগুলো এখানে রেকর্ড হয়ে গেছে। রেকর্ড হওয়ার পরে আমরা একটু কাজ করতে পারি। এখানে যখন আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে আমি একটা অডিওর অপশনটা আপনাদেরকে দেখাই দিতে চাচ্ছি। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে যদি অডিও রেকর্ডিং করে নিয়ে আসেন, অডিও রেকর্ডিং করার পর যদি আপনি এখানে ভয়েসটা নিয়ে আসেন তাহলে আপনি কাজগুলো এখানে করতে পারবেন। ফ্যাড ইন এবং ফ্যাড আউট সম্পর্কে আপনাদের একটু বেসিক ধারণা দিব। এখানে ফ্যাড ইন হচ্ছে আপনার ফ্যাড ইন অর্থাৎ মোটার আগ মুহূর্তে চিকুন হতে হতে যে মোটা হয়ে যাবে সেটাকে ফ্যাড ইন বলে, এবং ফ্যাড আউট অর্থাৎ মোটা থেকে আউট হয়ে যাবে, চিকুন হতে হতে ভয়েসটা একদম নিঃস্ব একদম নাই হয়ে যাবে, একদম আস্তে আস্তে থেমে যাবে। ওকে, আমরা যদি ফ্যাড ইনটা একটু বেশি করে দিই তাহলে, আর যদি আপনারা আমার অডিওর দিক খেয়াল করেন তাহলে এখানে যে অডিও টাইম লাইনে যে খেয়াল করেন তাহলে দেখবেন যে এইটা আমি যত বাড়াবো তত আমার এখানে একটা দাগ, একটা একটা ছায়ার মতো একটা দেখাচ্ছে, একটা ছায়ার মতো দেখাচ্ছে যে এই দাগটা কিভাবে শুরু হবে। প্রথমে আসতে হবে, আস্তে আস্তে পর্যায়ক্রমে এটা বাড়বে। আর যদি একইভাবে আমরা ফ্যাড আউটে ক্লিক করি তাহলে দেখবেন লাস্টের দিকে একইভাবে এটা কমে আসছে। অর্থাৎ আমার এই ভয়েসটা এখান থেকে যখন আমি প্লে করব তখন এটা আমি আস্তে 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 এটা আমার ভয়েসটা রিমুভ হয়ে যাবে। তারপর একটা ব্যাপার আছে, এখানে প্যাডটা আছে, এই প্যাড থেকে আমরা ভয়েসটা চিকুন মোটা করে নিতে পারবো। আমরা বাচ্চার কণ্ঠেও আমার ভয়েসটা করে দিতে পারবো এবং আমি মোটা করে এমনকি গরুর মতো, অনেকটা গরু যেভাবে ডাকে ঠিক ওরকমভাবে বেশি ফ্যাট হয়ে যাবে, ভয়েসটা একদম ড্যামেজ হয়ে যাবে। ওকে, আমরা এখানে পছন্দ মতো একটু ডিস্ট্যান্স করে নিতে পারি। ওকে, তারপর এখানে কোয়ালাইজেশন আছে, কোয়ালাইজেশন অনেকগুলো অপশন আছে। আমরা যে অপশনগুলোতে ক্লিক করব আমাদের ভয়েসটা অনেকটা চেঞ্জ হবে, এক একটা অপশনে এক এক রকম চেঞ্জ হবে। আপনারা দেখে নেবেন যে আপনার কথাগুলো, আপনার যে ভয়েসগুলো কোনটায় অনেক সুন্দর শোনাচ্ছে ঠিক সেটাই সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর আছে ডিনয়েস থেকে আমরা যে সাউন্ড রেকর্ডিং করব, এই রেকর্ডিং থেকে অতিরিক্ত যে ভয়েসগুলো আসবে এই ভয়েসগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। যার জন্য যেটা করতে হবে, রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজে যদি আমরা এটা ক্লিক করি তাহলে আমার এখানে উইক মিড স্ট্রং এটা আমার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর যখন আমি মিডে রাখবো তখন আমার এই ভয়েসের মধ্যে ছোটোখাটো যে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আছে এই নয়েজগুলো রিমুভ হয়ে যাবে।
শুধু দিলে হবে না, তারপর ওকে বাটনে প্রেস করতে হবে। যদি আমরা ওকে বাটনে প্রেস করি তাহলে আমার এই ভয়েসটা আমি যেটা সেট আপ করেছি সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমরা দেখলাম যে কিভাবে আমরা filmora9 ভয়েস রেকর্ডিং করতে পারি এবং এর বেসিক কিছু এডিটিং করতে পারি। এখানে কিন্তু তেমন কোনো এডিটিং ব্যাপার নেই, যেহেতু এর একটা ভিডিও সফটওয়্যার, তারপর অডিওর একটা অডিও রেকর্ডিং এর একটা অপশন এখানে রাখা হয়েছে এবং এরও কিছু অপটিমাইজ করার জন্য কিছু অপশন দেওয়া হয়েছে, যার যার থেকে আপনারা ভয়েসগুলো একটু এডিটিং করে নিতে পারেন, একটু চেঞ্জ করে নিতে পারেন একটু ভালোভাবে। ওকে, কিন্তু এখানে পারফেক্টলি আপনি এখানে কাজ করতে পারবেন না, যেহেতু এটা ভিডিও সফটওয়্যার মনে রাখতে হবে। আমরা filmora9 আমরা অনেক ইউটিউবার আছি যারা অনেক filmora9 ব্যবহার করে থাকি খুব সহজে কাজ করার জন্য, ভয়েস রেকর্ডিং এর করার জন্য। আমরা এখান থেকে অনেক সুন্দর ভিডিও তৈরি করতে পারবো। এখন প্রয়োজন মতো আমরা এখান থেকে সাউন্ড রেকর্ডিংও করতে পারবো। ওকে, আমাদের টিউটোরিয়ালের ক্ষেত্রে ভয়েসটা এখানে যতটা সার্ভিস দিবে অনেকটা ভালো দিবে, এর চাইতে ভালো আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা কোনো স্টুডিওতে আমরা কোনো গান রেকর্ডিং করবো না, আমরা কোনো গজল রেকর্ডিং করবো না, আমরা কোনো ওয়াজ রেকর্ডিং করবো না, কিচ্ছু না। জাস্ট শুধু কথাগুলো শুধু শ্রোতাদের মাঝে একটু ক্লিয়ার করে একটু স্পষ্টভাবে যাতে পৌঁছাইতে পারি, যার জন্য আমরা এখানে বেসিক কিচ্ছু কাজ করতে পারি। সব বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ হবেন, খোদা হাফেজ।